সার্বিকভাবে নির্বাচনী পরিস্থিতি, কিন্তু মোটামুটি যে বিষয়টা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে আজকের আলোচনার প্রেক্ষিতে, সেটা হচ্ছে যে বাংলাদেশের নারী, আদিবাসী, সংখ্যা ধর্মীয়, জাতিগত সংখ্যালঘু যাদেরকে বলা হয়, এবং প্রতিবন্ধী এবং বিভিন্ন লৈঙ্গিক বৈচিত্র্যের যে মানুষ, তারা বেশ নির্বাচনের প্রেক্ষিতে, নির্বাচন পূর্ববর্তী পরিস্থিতিতে অনেক হুমকির মধ্যে আছে, ঝুঁকির মধ্যে আছে। এবং সেটিকে এক কারণে, সেটা আপনারা জানেন যে আমাদের দেশে রাজনীতি, যেটা আমি ইতিমধ্যে একাধিকবার বলেছি, আমার সহকর্মীরা একসাথে একমত হবেন, আমাদের রাজনীতি এবং নির্বাচনে কয়েকটা বিষয় খুব গুরুত্ব পাচ্ছে, প্রাধান্য পাচ্ছে, যার মধ্যে অর্থ, পেশি, ধর্ম এবং পুরুষতান্ত্রিকতা এবং সংখ্যাগরিষ্ঠতা। এই পাঁচটা উপাদানের কারণে এই কয়েকটা বিষয়ের মানদণ্ডে যে সমস্ত মানুষগুলো প্রান্তিক অবস্থায় আছে বা দুর্বল অবস্থায় আছে, তুলনামূলকভাবে যাদেরকে দুর্বলতার দিকে বা ক্ষমতাহীন করে প্রান্তিকতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে, যার মধ্যে রিপিট করছে আমাদের নারী, ধর্মীয় সাংস্কৃতিক জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়, এবং পাশাপাশি লৈঙ্গিক বৈচিত্র্য এবং আদিবাসী মানুষ যারা আছেন, এবং এমনকি বিশেষ করে যারা প্রতিবন্ধী, শারীরিক এবং দৃষ্টি প্রতিবন্ধী এবং শ্রবণ প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, তাদের বিভিন্ন ধরনের ঝুঁকির সম্মুখীন একদিক থেকে। অন্যদিক থেকে নির্বাচনের পূর্ববর্তী যে সময়টুকু আছে এবং সামনে নির্বাচনের দিন, তারা সমান প্রতিযোগিতার ক্ষেত্রে যা বোঝায় সেটা নিশ্চিত করে তারা নিজেরা তাদের ভোটের অধিকারটা চর্চা করতে পারবে কিনা, সেটি নিয়ে আমাদের উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে। এবং সেই কারণে, এবং তার পিছনে অত্যন্ত নির্ভরযোগ্য তথ্য আছে বিধায় আমরা আজকে দাবিনামাগুলো দফা দাবি উত্থাপন করেছি, যেটি গণমাধ্যমে ইতিমধ্যে হয়তো বা প্রকাশিত হচ্ছে। এবং সেই বিষয়টাকে ফলো আপ হিসাবে আজকে আমরা এখানে নির্বাচন কমিশনে আমরা ইতিপূর্বে একটা অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম। নির্বাচন কমিশনের যে আইন প্রয়োগকারী সংশ্লিষ্ট বিশেষ সেল যেটি আছে, তার যে প্রধান, তার সাথে এবং তার টিমের সাথে আমরা আলোচনায় বসেছিলাম। আমাদের উদ্বেগগুলো তাদের কাছে জানিয়েছি, এবং কিভাবে, বিশেষ করে শুধুমাত্র সার্বিকভাবে চিত্রটা দেখলে হবে না, এটি কী বলে যে মাঠ পর্যায়ে যে প্রতিকূলতাগুলো, সেগুলোকে বিবেচনায় নিয়ে, এবং বিশেষ করে লাইভ বা রিয়েল টাইম সমস্যা মোকাবেলা করার জন্য কোনো পদ্ধতি তারা বিবেচনা করেছেন কিনা, সেই বিষয়গুলো আলোচনা হয়েছে। এবং আমাদের সাথে কোনোভাবে তথ্য আদান প্রদান বা আমরা যখন বিষয়গুলো, সমস্যাগুলো জানবো, তাদেরকে অবহিত করার কোনো চ্যানেল তৈরি করা যায় কিনা, সেই বিষয়গুলো আলোচনা হয়েছে। আমি বলবো যে সন্তুষ্টির সাথে জানাচ্ছি যে এই সেলের যে প্রধান এবং নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল্লাহ, তিনি সাথে ছিলেন শেষ পর্যায়ে। তারা একমত হয়েছেন যে আমাদেরকে এই সুযোগটা তারা দিবেন, আমরা তথ্য প্রদান করতে পারলে তারা সেগুলো, তার উপর ভিত্তি করে তারা তাৎক্ষণিক ব্যবস্থা থেকে শুরু করে যা প্রতিরোধমূলক ব্যবস্থা তারা গ্রহণ করবেন। এটুকুই মোটামুটি আলোচনার বিষয় ছিল। সামারি হিসাবে আমি এটুকু বললাম। আপনি যদি